আবিরে শুনরে এর চাইতে আরো কষ্ট দিয়া আমার গদরিয়ার উম্মতের রূহ নিব। ইমাম গাজ্জালী কোন আজরাইলের কষ্ট এক জিনিস রে, তাই কষ্টের চাইতে বান্দার কার্যকলাপ দেখা মৃত্যু সজ্জার ব্যক্তি বড় একটা গুসা আর অভিমান হইব। এমন বড় অভিমান হইব, অভিমানটা কি জানুনি? সামনে তাকাইয়া দেখবো খিরে আমার বড় ছেলেটা দাঁড়িয়ে রইল, আমার টাকায় আমার ছেলেটা সফল। এই ছেলেরে সরকারি চাকরি ওই নবাবপুরের ব্যাংকে চাকরি দিতে যায় তো কত কার্যকলাপ করলাম, ছেলে সফল। ওমা বামে খেয়ে আমার মেয়ে সফল, আমার কান্দের কাছে ওকে মেয়েটা সফল। বন্ধুরে ওই সময় বাবার বড় অভিমান হবে, নিষ্ঠুর তোরা সবাই সুখের বাগলইলি, তোমার সুখী করতে যায় প্রবাস নামের জাহান নামে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি আমি বাবারে। তোমার সুখী করতে যায় ওই গদরিয়া পয়সালের মাঠের রইতে চলছি, তোমার সুখী করাইতে যায় ঢাকার শহরে বইরে রইছি, তোমার সুখী করতে যায় পয়সাল বাজারে হাতে লাইট লেয়ার নেট গেটের চাকরি করলাম। তোরা সবাই সুখী রে, তোরা সবাই সুখের বাঘ লইলি, তোদের সামনে দিয়া আজাই যে এত কষ্ট দেখ আজকে দুঃখের দুঃখের বাঘ দুঃখে লইলি না। এই মুহূর্তটা দিনটা আমার আপনার সামনে আছে না নাই? আপনার ভালো আছে না নাই? হিসাব মিলে দেখলাম এগুলো একজনও তো আমার আপন না, অথচ এগো উদ্দেশ্য করে সব চাইতে বড় গুনার ভাঙি আমি। এরকম সিস্টেমে পড়ে, এরা সিস্টেমে পড়ে মাত্র সামাজিকতা। ওই যে কোরআন করছে নাকি ইয়াউমা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর ময়দান যখন কায়েম হবে এক আত্মা আর এক আত্মার বিরুদ্ধে। হিসাব মিলিয়ে দেখলাম এগুলো দেখে আগে আমার বিরোধী আপনকে আপনকে শুনে রাখ। ওই মোরা 10 সেকেন্ড আগে আস্তে করে কাবলামুখী হয়ে যায়, তখন সবাই একটা স্লোগান হয়তো বুঝি না, ওই সময় সদ্গুণ হলো স্বার্থপর। আপনকে জানুনি ওই পশ্চিমে তাকায় কইল মা হবে নর নয়ন মনে গো